তরুয়ার তলে যখন বাবাই খেলনা বসে বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণের বাঁশির স্বর শুনে দাদা বলরাম ছুটে আসছে। এসে দেখছেন কানাইয়া আমার তরুয়ার তমালের তলে বসে কাছে। দাদা বলরাম জিজ্ঞেস করছে, কানাইয়া, ও কানাইয়া, কি হয়েছে ভাই? তোকে তো আমি ভালো রেখে গিয়েছিলাম, তোর মনে কি এমন দুঃখ যা তুই তোমার তলে বসে কাঁদছিস? বল বল কানাই, আমায় একটি বার তুই বলে বল, কি হয়েছে তোর? কানাই বলছে, দাদা, আজ আমি খেলাতে হারিনি বলে সকল সখাগণ আমার গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জানো দাদা, আমার সখাগণ যে আমার সাথে এমন করবে আমি কখনো ভাবিনি। দাদা বলরাম বলছে, কানাইয়া, আমি যখন এসে গেছি তুই চিন্তা করিস নে, আমি আর তুই মিলে আমরা সবাই মিলে খেলবো, ওদেরকে আমাদের সঙ্গে রাখবো না। স্বাভাবিক কথা, ভাইয়ে জানে ভাইয়ের বেদনা। এক ভাই যখন দুঃখ পায় আরেক ভাই এসে সান্ত্বনা দেয়, এটাই তো ভ্রাতৃত্ব প্রেম। তো দাদা বলরাম খানাই মিলে কি যেন বলা বলি করছে। এদিকে ব্রজ সখাগণ মনে মনে ভাবছে, বাবা যার জন্য এত কিছু করলাম, দাদা বলরাম যদি কানাইকে নিয়ে খেলতে যায় তাহলে তো আমরা বাদ পড়ে যাব, আর কানাই ছাড়া কিন্তু খেলা হবে না। একজন আরেকজনকে বলছে, আরে শ্রীরাম, আমরা কানাইয়ের সাথে যা করেছি ঠিক করিনি, চল চল আমরা দাদার কাছে গিয়ে মাপ চেয়ে, দাদা যদি আমাদের মাপ করে দে তাহলে আমাদের ভালো। চলে গেলেন দাদার কাছে, গিয়ে দাদাকে বললেন, দাদা, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, খেলার জন্য আমরা কানাইকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সেটা আমাদের ঠিক হয়নি। ও দাদা, তুমি বলো আমরা কি করব? তুমি যা বলবে আমরা তাই করব। দাদা বলরাম দেখলে, দাদা বলরাম সে দেখলে যা হবার তো হয়ে গেছে। এই ব্রজ সখাগণ কি করলেন? দাদা বলরামকে বললেন, দাদা, তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবে চলব। বেশ, ও দাদা, আজকে কেন হবে না? খেলা হবে না? বলছে, হ্যাঁ খেলা হবে, অবশ্যই হবে, আজ অবশ্যই খেলা হবে। বেশ, তাহলে কিভাবে খেলবো? আজকের খেলাটা হবে পণ বেঁধে, খেলবে তো? ঠিক আছে, আজকের খেলাটা কিন্তু হবে পণ বেঁধে। বলে রাখছি, সপ্তমীতে কিন্তু খেলা হবে। কি শর্ত? শর্তটা হলো যে আজ খেলাতে জিতবে, যে হারবে সেই হারুয়া দল বিজয়ী দলকে কাঁধে করে সমস্ত বৃন্দাবন ভ্রমণ করে বংশী বটের
নিচে এনে রাখতে হবে। রাজি তো সবাই? রাজি তো? রাজি। তাহলে ঠিক আছে, এই শর্তে খেলাটা হবে। এখন বলো কে কার দিকে যাবে? এখন আসল পরীক্ষা, কে কার দিকে খেলবে? আমি খানার দিকে। মহাজন লীলার পাশ থেকে দাঁড়িয়ে বাদ দিচ্ছে এবং মহাজন আমি বলে কি বলছে আমরা দেখি মহাজন কি বলছেন এই খেলা নিয়ে। আজও খেলে রে রাম 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 নাচিতে লাগিল রে কি বলছি শ্রীরাম সুদা মাঝ কানার দিকে সুবল মঙ্গল মধুমঙ্গল সবাই আর বলরামের দিকে। তো খেলাটা জমে উঠেছে।